একজন ছেলেকে একজন মেয়ে লাইফ পার্টনার হিসেবে সিলেক্ট করবে কিনা এই ডিসিশন নেওয়ার জন্য ছেলের পাস্ট সম্পর্কে কোনো ইনফ্লুয়েন্স কি আসলে থাকে সেখানে? অর্থাৎ ধরা যাক যে একজন মেয়ে খুবই ইসলামিক মাইন্ডেড এবং তার পাস্ট কোনো সম্পর্ক ছিল না। এমন অবস্থায় সে যদি জানতে পারে যে তার যে উড বি হাজব্যান্ড বা যাকে সে অ্যাজ এ লাইফ পার্টনার চুজ করবে সেই ছেলের হচ্ছে প্রিভিয়াস সম্পর্ক ছিল, সেই ক্ষেত্রে কি আসলে তার বিয়ের ডিসিশনে কোনো চেঞ্জ আসবে কি না সেই বিষয় নিয়ে আজকে আমি আলাপ করব। আপনাদেরকে কিছু মজার ফ্যাক্ট আজকে বলবো আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে। ধরেন যে একজন মেয়ে আমার কাছে আসছে কাউন্সেলিংয়ের জন্য অথবা বিয়ের ম্যাচমেকিংয়ের জন্য, ধরেন সে বায়োডাটা তৈরি করাবে অথবা তার রিকোয়ারমেন্টসগুলো আমাকে বলবে। এখন যদি মেয়েটা ইন্ডিপেন্ডেন্ট হয়, অর্থাৎ ইকোনমিক্যালি সে সেলফ সাফিসিয়েন্ট, তার ফ্যামিলির উপর অতটা ডিপেন্ডেন্ট না, এবং যেই কলে বা যেই মিটিংয়ে তার সাথে আমার আলাপ হচ্ছে সেই মিটিংয়ে তার গার্জিয়ান নাই, সেই ক্ষেত্রে তার রেসপন্সটা হচ্ছে অনেকটা এমন যে ছেলের পাস সম্পর্ক থাকতে পারে কিন্তু বর্তমানে না থাকলেই চলবে, এবং অবশ্যই প্রিভিয়াস যে সম্পর্ক ছিল এটা সম্পূর্ণ ভুলে যেতে হবে। এটা হচ্ছে কেস নাম্বার 1। কেস নাম্বার 2 হচ্ছে, ধরেন মেয়েটা ইকোনমিক্যালি ইন্ডিপেন্ডেন্ট না, তার ফ্যামিলি মেম্বারদের উপর সে ডিপেন্ডেন্ট, এবং ফ্যামিলির ছেলে বা মেয়ে বা কোনো একজন গার্জিয়ান তার সাথে মিটিংয়ে আছে। এই ক্ষেত্রে তার উত্তর হচ্ছে সিরিয়াস কোনো পাস সম্পর্ক না থাকাই প্রেফার্ড। কেস নাম্বার 3। এখন ধরেন যেই ছেলের বিষয়ে কথা হচ্ছে সেই ছেলে হচ্ছে ডিভোর্সি এবং তার ডিভোর্স হয়তোবা কোনো সঠিক কারণেই হয়েছে, হতে পারে তার ওয়াইফ পরকে আসক্ত ছিল। এখন যদি আমি তাকে প্রশ্ন করি যে এই যে একটা ছেলে ডিভোর্সি, এই ছেলেকে কি আপনি আসলে হাজব্যান্ড হিসেবে মেনে নেবেন কি না, বেশিরভাগ ক্ষেত্রেই উত্তর আসবে হচ্ছে না, ডিভোর্সি ছেলে আমি চাচ্ছি না। ঠিক আছে, স্পেশালি যদি মেয়ে নিজে ডিভোর্সি না হয়ে থাকে। এখন আমি তিনটা উত্তরের তিনটা কারণ আপনাদেরকে একটু ব্যাখ্যা বিশ্লেষণ করে বলি, তাহলেই আপনারা বুঝবেন যে আসলে কি একটা মেয়ের লাইফে ছেলের পাস সম্পর্ক ম্যাটার করে কিনা। আমরা সবাই জানি পাস সম্পর্ক দুই ধরনের হয়, একটা হচ্ছে বিয়ের পূর্বে অবৈধ সম্পর্ক, আরেকটা হচ্ছে বিয়ে পরবর্তী বৈবাহিক সম্পর্ক যেখানে ডিভোর্স হয়ে সম্পর্কটা আলটিমেটলি বিচ্ছিন্ন হয়েছে। কেস নাম্বার 1-এ আসি। যখন একটা মেয়ের গার্জিয়ান মিটিংয়ে উপস্থিত নাই এবং মেয়েটা মোটামুটি ইকোনমিক্যালি ইন্ডিপেন্ডেন্ট, এই অবস্থায় মোটামুটি মেয়েটা স্বাধীনভাবে তার মতামত এক্সপ্রেসের ক্ষমতা রাখে, এবং তার কাছে আসলে যদি অ্যাকচুয়ালি ম্যাটার করতো ছেলের পাস্ট, তাহলে সে অবশ্যই বলতো যে না, যেহেতু আমার কোনো পাস্ট রিলেশনশিপ ছিল না এবং আমি ইসলামিক মাইন্ডেড, কাজেই আমার ক্লিন পাস্টটা ছেড়েই লাগবে। কিন্তু কেস নাম্বার 1-এ অলমোস্ট কোনো মেয়েই আমাকে বলে না যে আমার হচ্ছে এই ধরনের ছেড়ে দিয়ে চলবে না, ক্লিন পাস্টটা ছেড়েই লাগবে। এটা অলমোস্ট কেউই বলবে না আমাকে, মানে একদম এই কেসটা 0%-এর কাছাকাছি। ঠিক আছে, এটা কারণটা কি? কারণটা আমি পরে বিশ্লেষণ করতেছি, কিন্তু আগে এটা বোঝেন যে একটা মেয়ে যখন পরিবার নাই সাথে, যখন ইকোনমিক্যালি ইন্ডিপেন্ডেন্ট, যখন সে ইন্ডিপেন্ডেন্টলি চিন্তা করতে পারতেছে, তখন তার কাছে আসলে ছেলের পাস্ট খুবই খুবই কম ইম্পর্টেন্ট, যদিও বা সে নিজে কিন্তু ক্লিন পাস্টের অধিকারী। কথা বলার মতো বোঝেন। এবার 2 নম্বর কেসে আসি। গার্জিয়ান থাকা অবস্থায় তাহলে তার উত্তরটা ভিন্ন হলো কেন? সে কেন বলল যে সিরিয়াস পাস সম্পর্ক প্রেফার করতেছি না? এর কারণ হচ্ছে সামাজিক দায়বদ্ধতা। একটা মেয়ের জন্য তার উপর তার পরিবারের বা সমাজের চিন্তাভাবনাটা আসলে খুব বেশি ইম্পর্ট্যান্ট। মানে একটা মেয়েকে তার পরিবার বা তার সমাজ কীভাবে জাজ করে বা কীভাবে দেখে, এই বিষয়টা তার কাছে আসলে খুবই গুরুত্বপূর্ণ অ্যাজ এ পার্সন। যদি এখন পরিবারের সামনে সে বলে যে একটা ছেলের পাস থাকতে পারে, কোনো সমস্যা নাই, বর্তমানে না থাকলেও চলবে, সেই ক্ষেত্রে তার ফ্যামিলি তাকে জাজ করতে পারে যে আচ্ছা, আমাদের মেয়ে হচ্ছে এত সহজেই একটা পাস সম্পর্কওয়ালা ছেলেকে অ্যাকসেপ্ট করতেছে, তাহলে তার আবার কয়টা পাস সম্পর্ক ছিল। এই যে জাজ হওয়ার যে ভয়টা, এই ভয়েই তার উত্তরটা আসলে ভিন্ন হয়। বিষয়টা এমন না যে জেনুইনলি হচ্ছে পাস সম্পর্কওয়ালা কোনো ছেলেকে তার পছন্দ না, বিষয়টা এমন না। এবার থার্ড কেসে আসি। আপনি চিন্তা করতে পারেন যে থার্ড কেস যেটা আমি বললাম ডিভোর্স কেস, তাহলে এইখানে হচ্ছে একটা মেয়ের না করে দেওয়ার কারণটা কি? কারণটা কি এটা যে একটা ছেলের পাস সম্পর্ক ছিল, এখন হচ্ছে পাস সম্পর্কটা নাই, এই কারণে হচ্ছে সে অন্য একটা মেয়েটিকে যাচ্ছে, এই কারণে তাকে মানা করে দেওয়া হচ্ছে? অর্থাৎ আমি 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 একটু কোয়েশ্চেনটা আপনাকে ক্লিয়ারলি বলি। কোয়েশ্চেনটা হচ্ছে,
একটা ডিভোর্সি ছেলেকে একটা মেয়ে না করে দেওয়ার কারণটা আসলে কি? কারণটা কি এটাই যে ছেলের পাস সম্পর্ক ছিল? উত্তর হচ্ছে না। কেন না? কারণ হচ্ছে আবারও ফিরে যেতে হবে সেই সোশ্যাল কনস্ট্রাক্টে, পারিবারিক ভাবধারায় বা ইমেজে। একজন মেয়ে যদি একজন ডিভোর্সি ছেলেকে বিয়ে করে, তাহলে তার পরিবার এবং সমাজ তাকে অনেক কথা শোনাবে। তাকে বলা হবে, তুমি এমন একজন মেয়ে যে অবিবাহিত, আনম্যারিড, তুমি কেন একটা ম্যারিড লোককে বিয়ে করলা যার ডিভোর্সড? নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে, তাকে আবার বিয়ের বাজারেই, মানে হচ্ছে বিয়ের যে ভরা মজলিসে, সেখানেও অনেক অনেক কথা শোনাবে। অনেকে বলবে যে তুমি আসলে একটা কী ডিসিশন নিলা, এরকম ছেলে কেন বিয়ে করলা, কী কারণ থাকতে পারে। তো এই যে পরিবার এবং সমাজের যে নানান ধরনের প্রশ্ন বান, এটা আসলে সে ফেস করতে চায় না। আবার তার অফিসের যে কলিগরা আছে, তারাও তাকে বলতে পারে যে কী রে, উনি মানে এত ভালো একটা মেয়ে ডিভোর্সি ছেলেকে বিয়ে করার কারণটা কী হতে পারে? অথচ আপনাকে আমি আগেই কিন্তু বলে নিছি যে মেয়ে কিন্তু নিজে ইসলামিক মাইন্ডেড। তাহলে এখন আপনি একটু চিন্তা করে দেখেন যে একজন মেয়ে যে ইসলামিক মাইন্ডেড, তার কাছে যদি দুটো অপশন দেওয়া হয়, অপশন নাম্বার ওয়ান, একটা ছেলের বিয়ের আগে হারাম সম্পর্ক ছিল, অপশন নাম্বার টু হচ্ছে একটা ছেলের বিয়ের পরে হালাল সম্পর্ক ছিল, দুই কেজের সম্পর্ক ভেঙে গেছে, তাহলে ইসলামিক্যালি আসলে কোনটা বেশি প্রেফারেবল হওয়া উচিত? অবশ্যই আপনি এবং আমি দুজনই জানি যে যেটা হচ্ছে হালাল সম্পর্ক ভেঙে গেছে ওটাই প্রেফার্ড হওয়া উচিত। কারণ যে ছেলেটা ডিভোর্সড হয়েছে, সেই ছেলেটা তো অ্যাকচুয়ালি একটা হালাল সম্পর্কে জড়াইছে, দায়িত্ব নিছে, কোনো কারণে সেটা ভেঙে গেছে। আর যে ছেলেটার প্রিভিয়াস বিয়ের আগে সম্পর্ক ছিল, সে তো হারাম সম্পর্কে ছিল, কোনো দায়িত্ব নেয় নাই, এবং যে কারণেই হোক সম্পর্ক ভেঙে গেছে, এবং আমাদের কাছে আসলে ট্র্যাকও নাই যে সেই ছেলের অ্যাকচুয়ালি কয়টা সম্পর্ক ছিল। তার এমত অবস্থায় প্রায় অলমোস্ট 100% কেসে কেন একজন ছেলে যার পাস সম্পর্ক ছিল, তার বিয়ের বাজারে মার্কেট ভ্যালু, একজন ছেলে যার আসলে কোনো সম্পর্কই ছিল না পাস্টে, জাস্ট ডিভোর্স হয়েছে হালাল সম্পর্কে, মানে পাস্ট কোনো হারাম সম্পর্ক ছিল না, কিন্তু হালাল সম্পর্কে ডিভোর্স হয়েছে, তার মার্কেট ভ্যালুটা আসলে এত কম কেন? মানে যদি আমি দুজনকে কম্পেয়ার করি, যে একজন ছেলে হচ্ছে মনে করেন 3টা সম্পর্কে ছিল বিয়ের আগে, এবং হচ্ছে 3টাই হারাম সম্পর্ক অবভিয়াসলি, এবং আলটিমেটলি ওই সম্পর্ক 3টা টেকে নেয় যে কারণেই হোক, এবং পরবর্তীতে সে মুভ অন করে বিয়ের বাজারে আসছে। এখন আপনাকে যদি আমি বলি এই ছেলেটার মার্কেট ভ্যালু বেশি, নাকি একজন ছেলে যার একবার মাত্র ডিভোর্স হয়েছে বিয়ের পরে, মনে করেন 6 মাসের মধ্যেই, একদম ভ্যালিড রিজনে, সেই ছেলেটার ম্যারেজ মার্কেটে আসলে মানে ভ্যালু কত, কোনটা কার ভ্যালু বেশি আসলে? এটা 100-100 উত্তর হচ্ছে যেই ছেলেটার হচ্ছে ডিভোর্স হয়েছে একবার, তার মার্কেট ভ্যালু হচ্ছে অনেক অনেক কম। তাহলে এখন আপনি চিন্তা করেন যে একজন মেয়ে যে ইসলামিক মাইন্ডেড এবং যার কোনো প্রিভিয়াস খারাপ মানে হারাম কোনো সম্পর্ক ছিল না, তার কাছে আসলে কেন একজন নন ডিভোর্সি হারাম সম্পর্কওয়ালা ছেলের মার্কেট ভ্যালু বেশি কম্পেয়ার টু একটা হালাল সম্পর্কে ডিভোর্সি ছেলের? এর মেন কারণ হচ্ছে সোশ্যাল কনস্ট্রাক্ট। কারণ সোসাইটি আসলে কোনোদিন জিজ্ঞেস করবে না তাকে যে আচ্ছা আপনার স্বামীর কি বিয়ের আগে সম্পর্ক ছিল? আমি কোনোদিন আজ পর্যন্ত কোনো বিয়ের প্রোগ্রামে বা কোনো অফিসিয়াল প্রোগ্রামে বা কোনো সামাজিক অনুষ্ঠানে কোনো মেয়েকে আসলে তার কলিগ বা আত্মীয়র সঙ্গে জিজ্ঞেস করতে দেখি নাই যে আচ্ছা তোমার হাজব্যান্ডের কি বিয়ের আগে সম্পর্ক ছিল কারোর সাথে, বা তোমার হাজব্যান্ডের তো বিয়ের আগে সম্পর্ক ভেঙে গেছে, কেন তুমি এই ছেলেকে বিয়ে করলা? এই কথা জীবনেও কেউ আজ পর্যন্ত বলতে বলে আমি শুনি নাই। কিন্তু এই কথা অনেকবারই শুনছি যে আচ্ছা তোমার এত কোয়ালিফিকেশন, তুমি কখনো বিয়েও করো নাই আগে, কিসের জন্য একটা ডিভোর্স ছেলেকে তুমি বিয়ে করতে গেলা? এই কথা বহুবারই শোনা গেছে। তার মানে বেসিক্যালি এখানে আসলে ইসলামিক যে বিষয়টা বা হালাল হারাম সম্পর্কের যে বিষয়টা, এটা আসলে কোনো ইম্পর্টেন্সই বহন করে না। পুরো বিষয়টাই হচ্ছে সোসাইটি আসলে একটা মানুষকে কীভাবে পোর্ট্রে করে। এখন যদি কোনো এক সময় আমাদের সমাজ পাল্টায় যায় এবং যদি সমাজ ডিভোর্সি ছেলেদেরকে আসলে মানে খারাপভাবে না দেখে বরং হারাম সম্পর্কওয়ালা ছেলেদেরকে খারাপভাবে দেখা শুরু করে, তখন দেখবেন মেয়েরাও রাতারাতি পাল্টায় গেছে এবং তাদেরও রিকোয়ারমেন্ট তখন চেঞ্জ হয়ে গেছে। এখানে একটাই মোরাল অফ দ্য স্টোরি, সেটা হচ্ছে আপনি অ্যাজ এ ছেলে আপনার প্রিভিয়াসলি কোনো সম্পর্ক ছিল কি ছিল না, আপনি কি করছেন না করছেন, এ নিয়ে আসলে কোনো কিছুই ম্যাটার করে না। আলটিমেটলি আপনার প্রিভিয়াস সম্পর্কটাকে সোসাইটি কীভাবে পারসিভ করে, এই বিষয়টাই সম্পূর্ণ ম্যাটার করে। এখন আপনি কোয়েশ্চেন করতে পারেন যে একটা ছেলের প্রিভিয়াস সম্পর্ক তাদের ম্যাটার করতেছে না কেন, কী কারণ থাকতে পারে? এই কারণের উত্তরটা আসলে আজকের ভিডিওতে আর দিব না, কারণ ভিডিও অলরেডি 10 মিনিট লম্বা হয়ে গেছে। একজন ছেলের
পাস সম্পর্ক একটা মেয়ের কাছে কেন ম্যাটার করে না টিপিক্যালি, এটার কয়েকটা খুব মেজর উত্তর আছে। এই উত্তরগুলো আপনাদেরকে ইনশাল্লাহ কালকে দিব। আসলে কারণ মেনলি তিনটা কারণে কালকে স্পেশালি একদম বিস্তারিতভাবে আলোচনা করব। প্রি ম্যারেজ কাউন্সিলিং, পোস্ট ম্যারেজ কাউন্সিলিং, ম্যাচমেকিং সার্ভিস, তারপর হচ্ছে ম্যারেজ বায়োডাটা তৈরি করে দেওয়া, এই ধরনের সকল সার্ভিস আমরা দিয়ে থাকি। আমাদের অনেক বান্ডেল প্যাকেজও আছে। যদি আপনারা ইন্টারেস্টেড হন তাহলে অবশ্যই মেসেজ করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।